আবু বকর উমর, কোথায় উসমান ও আলী, তোমাদের বিহনে আজিকের ইসলাম মদিনার দিকে যাই চলে। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই জবান খুলে পড়েন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দীর্ঘ 7 দিন পর 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদে হাজির হওয়ার সুযোগ করে দিচ্ছেন। সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর ঘর মসজিদে হাজির হয়েছি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন মালিক, আমরা হলাম গোলাম। আমাদের দায়িত্ব মালিকের কথা অনুযায়ী কাজ করা। কি কথা ঠিক কিনা? কেউ যদি কাউর বাড়িতে কিষানি দেয়, চাকরি লাগে, খরচা দেয়, মালিক যে জন্যে নিয়েছে, আপনি মালিকের কথা শুনে কাজ করবেন না নিজের মত অনুযায়ী কাজ করবেন? মালিকের। তাহলে মালিক যদি আপনাকেই সৃষ্টি করে থাকে, তাহলে বান্দার গোলামের উচিত হবে মালিক যা বলেছে তা শোনা, মালিকেরই কাজ করা লাগবে। আপনি যদি, যে মালিক আপনাকে নিল, আমাকে নিল, আমি যদি মালিকের কাজ না করে বাড়ির পাশে, মালিকের বাড়ির পাশে একটা লোক আছে, তারই বাড়িতে কাম করলাম, মালিক কি সন্ধ্যার সময় আমাকে টাকা দেবে? কেন দেবে না? তোমাকে লিখছি কামলা, তুমি আমার কাম না করে আর একজনের কাম করিচ্ছ। কি কথা ঠিক কিনা? এরকম সহজেই বোঝা যাচ্ছে যে যিনি যার কাজ করব তারই থেকে আমি মজুরি পাবো, কাজ যার করব তারই আমি মজুরি পাবো। কাজ না করলে কেউ মজুরি দিবে না। এখন এই গোলামি আমরা করতে ব্যর্থ হয়েছি। আমরা মনে করছি নামাজ, রোজা, জিকির, আজকার, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, তাসবিহ, তাহলিল, মিলাদ, মাহফিল, আনুষঙ্গিক জুমার নামাজ পড়লাম, বিরাট গোলাম হলাম না। আপনাকে আমাকে 24 ঘন্টা গোলামি করতে হবে। কার? আল্লাহ রাসূল বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন, হে নবী বলে দিন, আপনার উম্মতের ভেতরে যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, তাহলে যেন আপনার উম্মতেরা ফাত্তাবিউনি, আপনার অনুসরণ করে। আল্লাহকে যারা ভালোবাসতে চায় অনুসরণ করতে হবে রসুলের। যেরকম কার? রসুলের। রসুলের অনুসরণ ছাড়া আল্লাহকে ভালোবাসা যায় না, আর রসুলকে বাদ দেয়া আল্লাহরও ভালোবাসা পাওয়া যায় না। কথা ঠিক কিনা? আপনার ভাই ভাই গন্ডগোল, ওই ভাইয়ের সাথে যদি মিল দিবার চান, তাহলে ওই ভাইয়ের যদি একটা বেটা চুল থাকে, মেয়ে চুল থাকে, ওই ভাই ভাবির সাক্ষাতে ওই ষোলক কলতলিয়া আদর করা লাগবে, যত্ন করা লাগবে, চুমা খাওয়া লাগবে, মধ্যে মধ্যে সদা কিনে দেওয়া লাগবে, নাহলে 2 টাকা দেওয়া লাগবে। কি বাতাইলা? তাহলে ভাই
ভাবি মনে করি না একবার এর সাথে আমি দুশ্মনী করি রে, কিন্তু আমার ছেলে ভালোই ভালোবাসে। তখন আস্তে আস্তে দেখবেন ওরা দুই স্বামী স্ত্রী রাত্রে গপ্প করবি, মানে তোমার ভাইয়ের সাথে কায়দা করে কী লাভ, দেখো না তোমার ছেলে কি ভালোবাসে। কথা ঠিক কিনা? সন্তানক ভালোবাসলে বাবা মা খুশি হয়, কার কথা? আল্লাহ বললেন আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও তাহলে তোমরা রসুলের অনুসরণ করো। রসুল যা বলেছেন, যা করেছেন, রসুলের কথা মানলে আল্লাহকে ভালোবাসা হবে। রসুল বললেন যদি আমার অনুসরণের মাধ্যমে তুমি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি ইহুবিকুমুল্লাহ, আমি তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহকে ভালোবাসলে আল্লাহও ভালোবাসা দেয়। যদি কোন আল্লাহু আকবার। আপনি যতখানি আপনার ভাইয়ের বাড়ির তরকারি দিবেন ততখানি ভাই আবার তরকারি দিবে। কি কথাটি? ওই সমাজে একটা কথা চালু আছে যে খোরা দিয়ে খোরা খাওয়া। কথা বল না গা? আপনার বাড়ির গুচ্ছের মাছ গোস্ত আইন দেখাচ্ছেন, কিন্তু ভাইয়ের বাড়ির কোনোদিন দেন না, ভাইও আপনাকে আমাকে দেবে না। তোর বাড়িতে একটা চিটা পাওয়া যায় না, তোকে দিয়ে কি হবে? তাই না? এটা বোঝা যাচ্ছে। আল্লাহ নবী বলছেন যে আল্লাহকে যদি ভালোবাসো আমাকে আগে অনুসরণ করো। আর আল্লাহ নিজে বলছেন যারা নবীকে অনুসরণের মাধ্যমে আমাকে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে কোয়া গেল না সুবহানাল্লাহ? আচ্ছা, আল্লাহর ভালোবাসা যদি কেউ পায় তার কি দুনিয়ার যত খুশি আছে এই খুশির থেকে কম খুশি হবি না বেশি খুশি হবি? একটা যুবতী মেয়ে যদি একটা যুবকের সাথে প্রেম আলাপ করে, যদি খালি একবার কয় তোমাকে আমি জীবন দিয়ে ভালোবাসি, একবার কথা খালি জীবন দিয়ে ভালোবাসি, ওই যুবক মিনিটে মিনিটে ওর কাছে ফোন দিবি। ওর মোবাইলে যদি টাকা না থাকে 5 কেজি চাউল চুরি করে ভিকেটর দিয়ে ওই টাকা তুলবি। কথা কর না কেন? যে অমুক মহিলা আমার বলেছে তোমাকে জীবন দিয়ে ভালোবাসি। আহা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার ঈমানদারেরা, আমাকে যদি তোমরা বন্ধুরূপে গ্রহণ করতে পারো। কার কথা? আল্লাহ নিজে বলছেন ঈমানদারেরা আমাকে যদি বন্ধুরূপে গ্রহণ করতে পারো আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমাদেরকে অন্ধকার থেকে, কষ্ট থেকে, আঁধার থেকে বের করে আলোর দিকে পরিচালিত করব। যত মানুষকে বন্ধু বানাই আমরা, বন্ধু বানালে যদি বেনামাজি বন্ধু বানান ওই বেনামাজির দায়িত্ব আপনাকে বেনামাজি বানানের। ঠিক কিনা? যদি বেনামাজির সাথে বন্ধুত্ব হয় দুনিয়ার কোন বন্ধুকে ওই বেনামাজি বন্ধু নামাজি বানাবে না। যদি চোরের সাথে বন্ধুত্ব হয় ওই চুরি করা শেখাবি, তাসারুর সাথে বন্ধুত্ব করলে তাস খেলা শেখাবি। কেউ যদি গাঁদা খাওয়ার সাথে বন্ধুত্ব করে তাহলে ও গাঁদা খাওয়া শিখাবি। কথা ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলছেন ঈমানদার যদি তোমরা আমাকে বন্ধুরূপে গ্রহণ করো তোমাকে অন্ধকারের পথ থেকে টেনে বের করে আমি আলোর পথে পরিচালিত করব। তাহলে সবচেয়ে বড় বন্ধুত্ব করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। কিন্তু আল্লাহর সাথে বন্ধুত্ব করে না মানুষ, বেনামাজির সাথে, চোর বাটপার গাঁদাখোর বিড়িখোর, বাপরে বিড়ি ধরে অক দিচ্ছে ওই খাচ্ছে। হ্যাঁ, যে চামচ দিয়ে মানুষ ভাত তুলে খায় ওই চামচ যদি আরেকটা মানুষকে দেওয়া হয় ভাত খাবে ওই চামচ দিয়ে খাবে না। কিন্তু বিড়ি খায় কি কথা? উই কাছে কাছে মরিচ্ছে, হাঁপানি ধরছে, উই বিড়ি খায় 5-7টা টান দিয়ে খায়া ও কি দিচ্ছে উই আর ওকে চুষে চুষে খাচ্ছে। কথা কর না গায়ে? হাই রে পাগল রে, তোর বইয়ের আছে তুই খাইস না,
তোর বউ এই যে তরকারি পাক করে, ভাত পাক করে, তোর জীবনের সাথী বইয়ের একটা মানুষ খাবার চায় না। আর বিড়ি খোর বেনামাজি, ওর হাঁপানি ধরছে, কাজ ধরছে, তারই আটো তুই খাস, তুই তো কম তার সাহসের লোক লন। কি কথা ঠিক কিনা? আবার বিড়ি মোথা ফুরিয়ে গেছে, মোথা আবার ভেতরে নিয়ে ইঞ্জো করে টান দেয়, আর ধরার মতো লোকের জায়গা নেই, তো সুতো পার হয়ে গেছে, ওই ইঞ্জো করে ধরে টানিচ্ছে। আর শীতের মধ্যে যখন শ্রাবণ মাসের দিন বৃষ্টি হয়, তখন কাঁপিচ্ছে, তাও বিড়ি খাচ্ছে, কি মজা। উই ভিজে মরে, কিন্তু বিড়ি ভিজবে দেয় না। ডবল পলিথিন ইয়ে করে এই লাইন নিচে এটি গোঁজে, বাইরে এই পাশে গুঁজলে পানি পড়বে, ওই এটি গুঁজে ভেঙে উঠছে, যাতে পানি আর পেটের উপর দিয়ে যায়, বিড়ির যাতে না পড়ে। এই কথা কোন দেখা। আমরা বন্ধুত্ব করলাম কত মানুষের সাথে। আল্লাহ রসুল বলেছেন, ওই ব্যক্তি তোমার সবচেয়ে বড় বন্ধু যে ব্যক্তি আখিরাতে আযাব থেকে বাঁচার পরামর্শ দেয়, আখিরাতে বাঁচার পরামর্শ দেয়, ই হলো আসল বন্ধু। কিন্তু বর্তমানে দেখবেন নামাজি লোকের বন্ধু নেই, ওর সাথে কেউ যায় না। কোথাও ওর সাথে গেলে নামাজ পড়া লাগবে, কত খাটনিও করে পারবো না, যা জিটি গেলে নামাজ পড়া লাগবে না। ওই মাসাগত ঘন্টার পর ঘন্টা বসে থেকে গাল গপ্প মারিচ্ছে। যে কয়জন বসে আছে ওই কয়জন কেউ উঠতেছে না, মানে সব একই দোকানের মাল। কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি আমাকে ভালোবাসো রসুলের অনুসরণের মাধ্যমে, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দেব। এটা কি কম কথা? গুনাহ থাকলে মানুষ জাহান্নামে যাবে, তাই না ভাই? কিন্তু আল্লাহ বলছেন, আমাকে যদি ভালোবাসো, আমি যদি তোমাদেরকে ভালোবাসি, এটাই শেষ রেজাল্ট নয়। আমাকে যারা ভালোবাসবে আমিও তাদেরকে ভালোবাসবো। যারা আমাকে বন্ধুরূপে গ্রহণ করবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। গুনাহ মাফের জন্য আল্লাহর সাথে বন্ধুত্ব করার দরকার আছে না নাই? কয়জন মানুষ বন্ধুত্ব করে? আল্লাহ রসুল বলেছেন, তুমি যদি কারোর সাথে দুশ্মনী করো, আল্লাহ রসুলের জন্য দুশ্মনী করো। তুমি যদি কারোর সাথে বন্ধুত্ব করো, আল্লাহ রসুলের স্বার্থে বন্ধুত্ব করো। আল্লাহর বন্ধু হওয়া চারটিখানি ব্যাপার নয়। আল্লাহ রসুল বলেছেন, শুধু তাই নয়, আমাকে আল্লাহ বলেছেন, উম্মতের ভেতরে দাওয়াত দিয়ে দাও, আমার অনুসরণের মাধ্যমে আল্লাহকে ভালোবাসো। আল্লাহকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে। শুধু ভালোবেসেই ক্ষান্ত হবে না, জীবনের গুনাহ মাফ করবে। শুধু জীবনের গুনাহ মাফ করেই ক্ষান্ত হবে না, আমার আল্লাহ বলছেন, ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে আমি বেহেশতে প্রবেশ করায়া দেব। বান্দা যদি বেহেশতে ঢোকে, গুনাহ মাফ পায়, এই বান্দার আর কোনো ভয় আছে? হ্যাঁ। কিন্তু এমন মানুষের সাথে বন্ধুত্ব করে, ওই মানুষও জাহান্নামী, ইও জাহান্নামী। জাহান্নামীর কাজ যারা করে, এর ক্ষেত্রে বন্ধুর অভাব নাই। হ্যাঁ, এতই বন্ধু, কি বন্ধু। তাহলে বন্ধুত্ব করতে হবে কার সাথে? কেন করব? গুনাহ মাফের জন্য। কোন কিসের জন্য? গুনাহ মাফের জন্য। গুনাহ মাফ করার ক্ষমতা আল্লাহ ছাড়ার কারো আছে? নবী গুনাহ মাফ করে পারবি? আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারবে না। আল্লাহ ছাড়া কেউ বেহেশত দিতে পারবে না। আল্লাহ ছাড়া কেউ আমাকে নিয়ামত দেওয়ার অধিকার রাখে না। এই সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। একটা মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, তখন বোঝা যায় যে
এই সুস্থতার কত দাম, কত দাম। এমনি মুখের একটা দাঁত লড়ে যদি না পড়ে কত কষ্ট হয়, তাই না? ব্যথা ভাই, মরে গেল রে, দাঁত হচ্ছে একটা লড়ে গেছে, তাই তুই মরে যাচ্ছি। তাহলে এই প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর কাছে, এই জন্যে যে আল্লাহ সব নিয়ামত দেওয়ার মালিক। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন, মানুষের ভেতর থেকে অর্ধেকের বেশির জন্য আমি জাহান্নাম পয়দা করেছি। কার কথা? এখানে জুমার দিন আজকে নামাজ, যতগুলো মানুষ মসজিদে নামাজ পড়ে, বাংলাদেশের শুক্রবারে দেখা যায় 10 আনা মানুষ খালি শুক্রবারে নামাজ পড়ে। এই আজকে যে মসজিদে আসবি না, যে সত্যি কথার ভাই বলি, ভাই কে কে শুক্রবারে খালি পড়েন, ইঙ্গে করে তারা একটু দরজাতে বাইরে দাঁড়ান, আমি শুনকে দেখবো, তাহলে দেখা যাবে 10 আনা লোকই খালি শুক্রবারে নামাজ পড়ে। এই কথা বল না, আর 2 আনা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর 4 আনা লোক মাগরিব আর জোহর পড়ে। আসরের সময় আটি পেটার কাম, মরিচ বান্ধে দেওয়ার কাম, কত হাট বাজারের কাম, আসরের নামাজ পড়ে না, আর ফজরের চাতন পায় না, এসার সময় পাও ধয় না। তাহলে মাত্র 2 আনা লোক নামাজ পড়ে 5 ওয়াক্ত। তাহলে বলেন, আমার আল্লাহ কোরআনুল কারীম বলছেন, ও পৃথিবীর মানুষ, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, কিয়ামতের দিন প্রত্যেকটি অপরাধী জাহান্নামে গ্রেফতার হবে। কোথায় গ্রেফতার হবে? জাহান্নামে গ্রেফতার হবে। 4 প্রকার দোষ যাদের থাকবে তারা জাহান্নামে যাবে, সাকার নামক জাহান্নামে যাবে। তারই 1 নাম্বার অপরাধ হবে, তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীর জমিনে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। যারা শুধু শুক্রবারে নামাজ পড়ে, শুক্রবারে নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচার উপায় নাই। শেষ। তাহলে নামাজি ছিলাম না, দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ। কেন নামাজ কায়েম করলাম না? যার কারণে সাকার নামক জাহান্নামে ঢুকতে বাধ্য হয়েছি, ঢুকাইছেন কে? অপরাধ কি? নামাজ পড়িনি। এটি যদি কওয়া হয়, কে কে 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনাকে হাত তুলতে অসুবিধা আছে, কিন্তু আমি তো তুলবার করছি না। কে কে নামাজ পড়েন 5 ওয়াক্ত? এটা কলি যারা 5 ওয়াক্ত পড়ি না, তারা চিন্তা করছে, আল্লাহ হাত যান তুলবার কয় না। আহা, কিন্তু হাত তুলতে শরম পেলেন, অপমান বোধ করলেন, কিন্তু আল্লাহ তো সব দেখছেন। কে কে নামাজ পড়ে, কে কে পড়ে না, দেখার মালিক হলো আল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, সূরা ইয়াসিনের ভেতরে, কিয়ামত যেদিন হাজির হবে, ওই দিন আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। রে পৃথিবীর অপরাধীরা, যারা নামাজ কায়েম করো নাই, সুদ ছাড়ো নাই, পর্দা করো নাই, তোমরা আল্লাহর হুকুম মানো নাই, আল্লাহর আইন মানো নাই, এই অপরাধ করেছিলে রে বান্দা, আজকে হাসরের ময়দানে আমি ঘোষণা করে দিলাম, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, নেককারের কাছ থেকে
বৎকারেরা বেনামাজেরা তোমরা আলাদা হইয়া যাও, আলাদা হয়ে যাও। হাসরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবি, ইচ্ছা করলি একটা নামাজের সাথে গাও ঘেঁষতে দেয়া থাকতে পারবেন না। আল্লাহ অদৃশ্য শক্তি দেয়া আপনাকে পৃথক করবে। আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যত মানুষ থাকবে সব মানুষ আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর যারা সিংহাসনের বাম পার্শ্বে থাকবে, আমার আল্লাহ বলছেন তারা জাহান্নামে যাবে, সাকার নামক জাহান্নামে যাবে। 1 নম্বর অপরাধ হবে তারা দুনিয়াতে মুসল্লি ছিল না, তারা দুনিয়াতে নামাজ আদায় করে নাই। এত বক্তৃতা, এত ওয়াজ, এত তাফসির মাহফিল, এই চাপিলা পাড়া 4-5টা সভা হবে, বীরফলি হবে, সবার উপর সভা যদি কুচে বসান যায়, এক সভাতে আর এক সবার বাচ্চা ওঠে। এখনো বাড়ি ভাঙ্গে ফেলে দিচ্ছে, প্রতিদিন 30টা-40টা করে সভা দাওয়াত দেবার পারছি না। যারাই দাওয়াত দেবার আসে এরাই নামাজ পড়ে না। শতকরা 60% লোক দাওয়াত যারা দিবার আসে এরা নামাজ পড়ে না। তাহলে বলেন তো, সবার মনে সভা হচ্ছে, সবার মনে সভা হচ্ছে, বক্তার টাকা দিচ্ছে, বক্তার পকেট গরম, আর ইমান খালি হয়ে যাচ্ছে। সভা যেদিন হয় ওই দিন ওই গায়ের মানুষ সভাত বসে না। ওরা যা ওই ঝিলিয়া টাকা দেয়া গোস্ত কিনে মিষ্টি খাচ্ছে আর করছে, বাড়ির মানুষ কে কে আসে দেখি তো, তুই বা সভা করলু গাঁৱত, তুই বসলু না সভা। হ্যাঁ, আর সভা শুনবি কত মানুষ? আর নামাজ কি আমাকে দায়িত্ব আছে এই লাঠি দিয়ে পিঠে নামাজ পড়ান যাবে? আমাদের যত সন্তান আছে যারা বেনামাজি, এদের নামাজে বানানোর দায়িত্ব রাষ্ট্র শক্তি, সরকার নামাজ কায়েম করবে। কিন্তু এই নামাজ কায়েমের সরকার তো আমরা বানাচ্ছি না। আমরা ঠিকই জুম্মত বক্তৃতা শুনি, ঠিক তাকবীর, কিন্তু নির্বাচন যখন হয় তখন আমরা ইসলামী সরকার বানাতে পারি না। ইসলামী সরকার ছাড়া পৃথিবীর জমিনে একজন মানুষও পাক্কা নামাজি হতে পারবে না। পাক্কা নামাজি, আমি তো নামাজ পড়ি, আমিও তো পাক্কা নামাজি হতে পারতেছি না। কারণ কি, আমার অর্থনীতি সুদের, আমার অর্থনীতি মধ্যে ঝামেলা আছে, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ নামাজ পড়ে না, আমি নিজেই খালি মুন্সিয়া ঘুরছি, লাভ হবে না। এই যে নামাজ কায়েমের জন্য রাষ্ট্র শক্তি ইসলামের কায়েম করতে হবে, কথা ঠিক কিনা? ইসলাম যদি সমাজে কায়েম হয়ে যায়, আপনার কোনো মাথা ব্যথা নাই, সরকার আইন করে এদেশে ইসলাম কায়েম করবে। নামাজ কাদা করলে ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুর, আর বাপে নামাজ পড়তে বাধ্য। অথচ মৃত্যুর পর যাই নামাজ পড়ে না, তাই মুন্সির থেকে ফতুয়া লাই, হুজুর ই তো নামাজ পড়েনি 10-12 ওয়াক্ত, তাহলে কে করে ফতুয়া? তখন ওই হুজুর কয় যে তুমি ফেতরা কত করে দিছিলে? বেন করছে 120 টাকা। তাহলে প্রত্যেক ওয়াক্তের জন্য 120, ই যে কয়দিন নামাজ পড়েনি সেই কয়দিন 5 দিয়ে গুণ করে যতদিন হয় ও কি আবার এই 70 টাকা দিয়ে তুমি ইয়া করো, গুণ করো। 12 দিন নামাজ পড়ে, তা 5 60 ওয়াক্ত, তাহলে 60 দিয়া ওই 70 গুণ করা লাগবে। তাহলে যতগুলো টাকা হলো এই টাকা কাফারা দেওয়া লাগবে। এটা আল্লাহর বিধান, রসুলের বিধান, মুফতি করে ফতুয়া। কয়জন দিচ্ছে? সারা বছর নামাজ পড়েনি, কয়দিন না অসহায় পাতালা পড়ে আসছিল, জানাজা এসে তখন করছে, বড় বেটা করছে, আসসালামু আলাইকুম, আমার আব্বা মারা গেছে, নিচে অভিনয় করে করছে, দেখেন আপনারা দোয়া করবেন, টাকাটুকু যদি কেউ পান আমাকে জানালে আমি দিয়ে দেব। কি আর করছে যে তোর হুজুর করছে, বাবা তোর বাপ তো নামাজ পড়েনি, সংখ্যা কয়দিন নামাজ পড়েনি? করছে এই কয়দিন, যে কয়দিন পাতাল হয়ে পড়ছিল, ওই সারা জীবন পড়েনি, কথা করছে না, করছে এই কয়দিন। তুই 60 বছর আল্লাহর নিয়ামত খালু রে, অক্সিজেন খালু, পানি খালু, সুযোগ সুবিধা সব নিল আল্লাহ, অথচ
নামাজ পড়ল না, কি অবস্থা হবে? বেনামাজির কবরে যাওয়ার আগেই শাস্তি হবে। বেনামাজির শাস্তি হলো ঈমান নিয়ে মরতে পারবে না। বেনামাজির শাস্তি হলো সে পৃথিবীতে যতই খাটুক তার সংসারের অভাব অনটন কমবে না। কোনো কাফেরের অভাব অনটন কমে যাচ্ছে, আল্লাহ সুতা ঢিল দিয়ে থাকে। আপনি যেহেতু শুক্রবার করে পড়িচ্ছেন, তাহলে আপনি অর্ধেক ইমানদার অর্ধেক বেঈমানদার, কথা ঠিক কিনা? তাহলে আপনার কষ্ট হচ্ছে। এই ব্যাপারগুলো চিন্তা ভাবনা করে আপনাকে চলতে হবে। এই নামাজটা ডেলি 1 টাকা করে যদি ব্যাংক করতে হন, মাসে 30 টাকা জড়ো হবি। আর একবারে 30 টাকা বাইর করতে যেন কষ্ট হয় না। আবার বছরে 365 দিন 365 টাকা তুলে রাখা ব্যাংকের মধ্যে, 365 দিন পর ভাঙবেন, 365 টাকা পাবেন। কত কষ্ট হলো না 1 টাকা করে চেয়ে। কিন্তু আপনার ওইরকম নামাজ হলো ওই ব্যাংকের টাকার মতো, ডেলি 5 টাকা করে আপনি জোগাচ্ছেন। 5 ওয়াক্ত নামাজ ডেলি পড়লেন, আপনার কোনো দায়বদ্ধতা নেই। আল্লাহ কবুল করার মালিক। আল্লাহ দেখবে বান্দা আমার সেজদা করে কি না। সেজদা অনুরোধ করছি, যুবক ভাই যারা আছেন, মুরব্বী যারা আছেন, নামাজ এ দেশে কায়েম নাই, কিন্তু নামাজ কায়েম করতে হবে। এই নামাজ কায়েমকারী সরকার আগে জরুরি। কি জরুরি? সরকার। আচ্ছা কোন তো এই যে আরে 1 মাস পর শীত হবি না ভাই, এখনই তো ফ্যান বন্ধ হয়ে গেছে, তাই না? এই যে আমি আসি না ইঁদুরে হাঁটিছি, ফ্যান দিত, পরে আবার রব্বানি ভাই কোন ভাই আনা বন্ধ করেন, আর হচ্ছে না। ফজলু ভাই লাভ দিয়ে সুইচ দিছিল, ওদের নামাজ পড়াবার কাঁপ ধরছে, আবার উঠে দেয় বন্ধ করছে। কথা বল না কেন? তার মানে এখন কি কায়েম হয়ে গেছে? শীত। তাহলে এখন কেউ ফ্যানের সুইচ, রাত্রে কেউ ফ্যান দিয়েছেন? আজ সেলিম ভাই ফ্যান দিয়েছেন? কেউ দেয়নি। যদি নিজের ব্যাটাও যদি মনে করে আব্বা শোষে এখন ল্যাব গাছ দেয়, তো আমি তো গরমের মধ্যে আসনো সেই চিটাগাং চাকরি করি, তো গরমের মধ্যে বাপ ওখানে পাকা হয়ে গেলে তা বাপ খুশি হলো নি। তা আব্বা আমি তো 6 মাস পর এসে দেখি শীত হচ্ছে, তা আপনাকে তো পাকা হবার পারিচ্ছি না, তা আপনি যখন শোষেন ল্যাব গাছ দেয়, আমি এনে ফ্যানত সুইচ দিই। ওই ব্যাটাকে ওই বাপ সুমা খাবে? ওই বাপ ল্যাব ফেলে দিয়ে উঠে এসে 2 থাপ্পড় মারি, বদমাইশ। এখন আমি ফ্যান কি করবো? কথা ঠিক কিনা? এই যতদিন শীত কায়েম থাকবে, কেউ ফ্যানের সুইচত হাত আমরা দেব না। তাহলে আপনি ফজরে আজান শুনলেন, এটি শোনার পরে মনে করছেন আমি না মসজিদে যা নামাজ পড়বো, কিন্তু আপনার কাশ, মুরগি মানুষ কাশ, সর্দি, আবার হাঁপানি আছে, অ্যাজমা আছে, এই অবস্থায় উজু করে মসজিদে যাওয়া কি কষ্ট নয়? তখন আপনি যদি নিজে মনে করেন, তাহলে এক কাজ করা হোক, আমি বিনে উজুতে ফজরটা পড়ি, আবার বেলা উঠলে যখন 10-12টা বাজবি, তখন তো ঠান্ডা আর থাকবেন না, তখন আমি উজু করে নেব, নামাজ হবে। এবার নামাজ হবে। তাহলে নামাজ পড়তে গেলে অজু করতে হবে, কারণ নামাজের আগে অজু ফরজ, তাই না? নামাজের আগে কি ফরজ? অজু ফরজ। কেউ যদি নামাজ আদায় করবার চায়, আগে অজু করা লাগবে। কিন্তু অজু বাদ দিয়ে নামাজ পড়ে দিনের বেলাটা ফজরে অজু করলে নামাজ হবে না। তা আমাকে বাংলাদেশের মানুষের যে অবস্থা, সেটা বুঝাতে গিয়ে আমি কথাটা বলছি যে রাসূলুল্লাহ মক্কার থেকে মদিনায় হিজরত করলেন, আগে মসজিদ বানাননি, মাদ্রাসা বানাননি, দাড়ি টুপি জুব্বা এই ভার্সিটির চিন্তা করেনি। আগে যা রাসূলুল্লাহ মদিনার ইসলামী রাষ্ট্র কায়েম করছে। সুবহানাল্লাহ। কি কায়েম করছেন? ইসলামী রাষ্ট্র কায়েম করছেন। রাসূলুল্লাহ নবুয়ত পাওয়ার 12 বছর পর মেরাজত থেকে নামাজ আনছে। নবী হওয়ার পরে 130 জন সাহাবী মক্কাতে উনি তৈরি করছিলেন। 130 জন সাহাবী রসুল সহ মক্কাতে 13 বছর ছিলেন। তাই 12 বছর কোনো সাহাবী নবী 5 ওয়াক্ত নামাজ পড়েননি। 1 বছর খালি নামাজ পড়ছে মক্কাতে, মেরাজত থেকে নামাজ আনার পর 1 বছর নামাজ পড়ে নবী হিজরত করে মদিনাত গেছে। যায় কোবা পল্লীতে একটা মসজিদ বানাচ্ছে খাজুরের পাতা দিয়ে, বেড়া দিয়ে। ওই মসজিদে 3 দিন নামাজ পড়ে ইয়াসরিবে গেছে, মদিনার যেখানে মসজিদে নববী, ওই জায়গায় যা আগে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়েছে। কারণ ইসলামী রাষ্ট্র ঘোষণা না দিলে সুদ বন্ধ করা যাবে না, চুরি বন্ধ করা যাবে না, জেনা বন্ধ করা যাবে না, আইন করা ছাড়া নামাজ কায়েম হবে না।
আল্লাহর নবী আগে ইসলামী রাষ্ট্র কায়েম করছে, আর আমরা কি করছি? অজু না করে নামাজ পড়ার মতো, যে আমরা আগে নামাজ পড়ি, রোজা করি, তবলিগ করি, জামাত করি, পীরগিরি করি, জাকির হই, চরমনা, পীর সাহেব, যত কিছু আছে তরিকা মোট মানবো, কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম করব। আল্লাহ রাসূল বলছেন যে একজন মানুষের 99.5% ইমান নিয়ে বাঁচা থাকা সম্ভব নয় যদি দেশে ইসলামী রাষ্ট্র কায়েম না হয়। আমি নামাজ পড়তেছি, আমি ইমামতি করি, আমি তো সুদের অর্থনীতি মানি, তাহলে বান্ডির টাকা, সুদের টাকা সব অন্যায় এই দেশে চলছে, এই টাকাগুলো আমাদের পকেটত আছে, সুদের টাকা নিয়ে নামাজ হয় না, হয় না। আপনি হয়তো কবেন, হুজুর আমরা তো কিস্তি লিইনি। না, কিস্তি না নেওয়ার লোক একটা করে গ্রামত 16 আনার মধ্যে 15.5 আনার লোকও কিস্তি ছাড়া পাওয়া যাবে না। তাহলে আপনাকে সবচেয়ে দায়িত্ব সুদ বন্ধ করার জন্য ইসলামী রাষ্ট্র, নামাজ কায়েমের জন্য ইসলামী রাষ্ট্র, জেনা বন্ধ করার জন্য ইসলামী রাষ্ট্র, চুরি বন্ধ করার জন্য ইসলামী রাষ্ট্র। তাহলে ইসলামী রাষ্ট্র মানে কি? অজুর চেয়ে বেশি ফরজ। কথা কি বুঝাতে পারছি আমি? মনে করেন নামাজ কায়েম করতে গেলে অজু করা কি সবাই করাই ফরজ নাকি? এই ডাকতে ঘুম পারে গায়ে, এই কয় বিঘা আটি পিটি দেন আপনি, জুম্মা যাচ্ছেন ঘুম পারবে না? সবাই যতই শুনুক, এখানে কোরআনের বক্তৃতা শোনা আপনার জন্য ফরজ। কি আল্লাহ রসুলের সাহাবীরা সব নিরেট মূর্খ ছিল, তারা নিজেরা বলছেন আনা উম্মি, আমি মূর্খ, অক্ষর জ্ঞান নেই। এই মূর্খ মানুষক নবী 10 বছর মদিনার মসজিদে বক্তৃতা দিয়ে মক্কাতে 13 বছর বক্তৃতা দিয়ে একজন মূর্খ মানুষক তারা মুহাদ্দিস মুফাসসির বানাচ্ছে। আর আমাকে দেখেন মসজিদে এত বক্তৃতা হয়, একটা বক্তৃতা কন্ত এর থেকে আজ আমার 2 বছর হবি প্রায়, এই একটা বক্তৃতা বাড়ির যা নিজের স্ত্রীর সাথে রাত্রে শুয়ে থেকে বিছনার এই মসজিদের একটা বক্তৃতা শুক্রবার রাত্রে করেছেন, একটা লোক হাত তুলে দেখান তো। এই জুম্মাতি থুয়ে যায় মোট বক্তৃতা, কতক্ষণ লাগে? লাভ কি? অজু ছাড়া যেরকম নামাজ হয় না, ইসলামী রাষ্ট্র ছাড়া 99% ইমান নিয়ে বাঁচা যায় না। এই অজু জাঙ্কা করা ফরজ নামাজের জন্য, ইসলামী রাষ্ট্র কায়েম করা তার চেয়ে বেশি ফরজ হচ্ছে এই দেশ। রসুল তাই করেছেন, মদিনায় তাকে ইসলামী রাষ্ট্র কায়েম করছেন। নবীর অনুসরণের কথা বললাম না ফার্স্টে, যে নবীর অনুসরণ করা লাগবে। তাহলে নবীর অনুসরণ মানে কি? খালি নামাজ রোজা দাড়ি টুপি জুব্বা এতে কাবার রোজা না, সবচেয়ে জরুরি ইসলামী রাষ্ট্র কায়েম করা। এই যে খুতবাতুল আহকামে আছে যে অসুলতানু জিল্লুল্লাহে ফিল আরদে মা নাহানা সুলতান আল্লাহ ফিল আরদে হানাহুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ শাসক কি? আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল। আপনি এটি আছেন ভালো, নামাজ পড়ছেন, আরো জুম্মাত বহু, আজকে পুরো বাংলাদেশে 5,12,000 মসজিদের ইমাম নেতৃত্ব দিয়ে কোটি কোটি মানুষ আমরা নামাজ পড়তেছি, তাই না? এই মুসল্লিগুলো যদি এই খুতবাতুল আহকামের এই সানি খুতবার এই কথাটা যদি আমরা সবাইকে বুঝাতে পারতাম যে অসুলতানু জিল্লুল্লাহে ফিল আরদে মা নাহানা সুলতানুল্লাহ ফিল আরদে হানাহুল্লাহ। আল্লাহ তাআলা এটা রসুলের হাদিস বলছেন, রসুল বলছেন যে ন্যায়পরায়ণ শাসক পৃথিবীতে আল্লাহর ছায়া স্বরূপ। যেই ব্যক্তি পৃথিবীতে আল্লাহর নিয়োজিত রাষ্ট্রনায়ককে অপমানিত করবে, আল্লাহ পাক তাহাকে অপমান করবে। আমরা এটি বক্তৃতা দিই কোরআন কায়েমের জন্যে, মূল দেখার জন্য দিই। এটি নবীর হাদিস, এটা রাষ্ট্রনীতির হাদিস। যারা ইসলামী রাষ্ট্র কায়েমের বিরোধিতা করলো, নামাজ পড়ে যায়, নামাজ পড়ে তা বিরোধিতা করলো, আল্লাহর ইজ্জতের কসম ওই ব্যক্তি আল্লাহর বিরোধিতা করলো। আমি এটি নামাজ পড়ে দেয় ওটি আল্লাহর বিরোধিতা করলো, বাইরে যায়, ওই নামাজ কবুল কে করি? অন্য কোনো কেউ আছে কবুল করার? তাহলে এই কথাকে আমরা বানিয়ে করছি, এই খুতবাটি আমার করছে খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। খয়রুল কুরুনি কারনি,
রসুল মসজিদে নববীতে খুতবা দিতে এই হাদিসটা বলেছেন, খয়রুল কুরুনি কারনি, আমার যুগই হলো সেরা যুগ। সুবহানাল্লাহ। রসুল কি বলছেন? আমার যুগ সেরা যুগ, আমার যুগ হলো সোনার যুগ। রসুল বলেছেন খুতবাত, সেই কথাই খুতবাত অ্যাড করা আছে। প্রতিদিন শুক্রবারে ইমামরা আমরা পড়ি, কিন্তু কন্ত বাংলাদেশ কি খয়রুল কুরুনি আছে? ওটিয়া ছিল সোনার যুগ, আমাকে এটা হচ্ছে লোহার যুগ। কত গনে কেরা, কত গনে মারি। নবীর কথা এটি শুনে লাভ কি? আমাকে বলতে হবে প্রত্যেকটা ইমামের যে বাংলাদেশে যে যুগ আছে এটা সোনার লয়, রূপার লয়, তামার লয়, এটা লোহার যুগ। লোহা দিয়ে গুলি করো আর মারো, ইসলামের বিরোধিতা করো। কথা ঠিক কিনা? কোথায় মুসলমান? আমরা এই কথা তো বানিয়ে বানিয়ে কই না। উনি কি মনে করে হুজুর দামাত করে সেই দিন আমাকে খালি কুড়াল দিয়েছে, তখন এটি আবার করছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলছেন, কি বলছেন? নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচার, সৎ কাজ ও আত্মীয় স্বজনদের সহিত সদাচরণ করিতে নির্দেশ দিয়েছেন এবং যাবতীয় অশ্লীল, গর্হিত, নাফরমানি প্রভৃতি কাজ হইতে নিষেধ করিতেছেন। আর তোমাদেরকে নসিহত করিতেছেন যেন তোমরা সদুপদেশ লাভ করো। এটা কোরআনের সূরা নাহলের ৭০ নম্বর আয়াত এখানে দেওয়া আছে যে সমস্ত জিকিরের উপর সবচেয়ে বড় জিকির হলো আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করা। নানা খালুয়ালে মুখ তেরে হয়ে যায়। আর ধর্ম ভাই, ধর্ম কেউ যদি আসে, শালা ফেলি যদি আসে, ভাই কখন বার আসো? বউ করতে যাও, বাংলা বাজার থেকে দই মিষ্টি নিয়ে আসো, বীর ফলি যাও, দুলেলে দোকান থেলিয়ে আসো। তখন না হ্যাঁ। আর নিজের নানা খালু আছে কোথায় ডাল ঘাটে, নানা আলু ভর্তা কর, সেই খাদ্য। এই কথা কর মানে এলে কোরআনে এগুলো কথা খুলে এলে কথা আমরা মুখস্থ করে বই বার করি না, দেখে মানুষ মনে করে আর কোথায় বাইনে চাপা। মাথা ঠিক আছে? এটা কি দাম? এটা প্রতিদিন শুক্রবারে 2 বছর হলে আমি আপনাকে সামনে পড়ছি। তাহলে একজন ইমানদার নামাজ আদায় করার পর ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করার শক্তি আছে? এই ভাই কত আছে? আপনি যে রাষ্ট্র কায়েম করতেছেন, 54 বছরে বাংলাদেশে যে রাষ্ট্র চলেছে, এই রাষ্ট্র কুফরি মতবাদে চলে। আল্লাহর মতবাদ হলো শরীয়তের মতবাদ, মানুষের মতবাদ হলো কুফরি মতবাদ। ফেরাউন যে আইন তৈরি করেছিল, ফেরাউনের দলবলের লোকের কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে মুসার দলবলের লোকের। কথা কন না কেন? নমরুদ যে আইন তৈরি করেছিল, ওই আইনে নমরুদের দলের লোকের কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে কার? ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোকের। কথা কন না আপনারা? তা আপনি বোঝেননি এখন? নমরুদের আইনে ক্ষতি হয়েছে, ওর দলের লোকের কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের লোকের। কথা কন। আপনি যখন মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন ছিল, ফেরাউন যে আইন তৈরি করেছে, ওই আইন দিয়ে ফেরাউনের লোকদের কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হতো মুসা আলাইহিস সালামের লোকের। কথা ঠিক কিনা? এই যে শেখ মুজিবুর আইন তৈরি করছে, এই আইন দিয়ে ওরখের লোকের কোনো ক্ষতি হয়নি। তো ক্ষতি কার হবে? জামাত বিএনপির ক্ষতি হবে। কারণ আল্লাহর কোনো শরিক নাই, আল্লাহর কোনো শরিক নাই, আল্লাহর ভাই নাই, ভাগ্য নাই, বউ নাই, ছোল নাই, ভাজতে লাতিপুতি কেউ নেই। ও নিরাকার এক আল্লাহ, ওর ডানে ভাই কোনো স্বার্থ লাগেনি। কথা কন না? সেদিন আইন তৈরি করছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব যাতে আরামে থাকে। কি সুন্দর আইন! আর মানুষ যখন আইন তৈরি করে, এমনভাবে আইন তৈরি করে, 17 বার বাংলাদেশ স্বাধীনের পর 17 বার আইন সংশোধন করছে। যাই ক্ষমতার যায় তাই আইন পাল্টায়। কারণ কি? যে আইন করে থছে আমাকে রকম মারে থেকে গেছে, ওই ক্ষমতার যা ওই আইন আবার বাতিল করে আর এক আইন কায়েম করছে। এই কথা কন না? এই আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানে দেয়। ওই পীর সাহেবকে
ওই যদি ফরিদি সাহেব আইলপুনের থেকে তুলে নিয়ে যদি জানাজা করা হয়, জাহান্নাম ছাড়া জান্নাত পাবো না। কারণ আমি তো আল্লাহর আইন মানিনি, মানছি। অজু করলেন, অজুরে কিনে পর্যন্ত ধোয়া লাগে, এই পর্যন্ত কিনের এটি ভাঁজ আছে শীতের দিন, এটি কোনো সহজে ভেজে না, এইভাবে হাত টান করে ভিজেন লাগবে। আপনি অজু করেছেন, এই কিনের নিচ পর্যন্ত ধোতেন, এটি ধরনে আপনার নামাজ হবে। তা আল্লাহর আইন হলো কিনের উপর পর্যন্ত ধোয়া, আল্লাহর আইন হলো টাকনুর উপর পর্যন্ত ধোয়া, আল্লাহর আইন হলো মুখ মণ্ডল ধোয়া। এই পেশানিকে বালু সে আর থুরি কি নিস্ত, এক কান সে দোসরি কান, এই পুরো মুখ মণ্ডল ধোয়া লাগবে, আর মাথা মাসেহ করা লাগবে। এই চারটে হলো অজুর ফরজ। এই চার ফরজ আদায় না করে তিনটা করলেন, একটা করলেন না, নামাজ হবে? তাহলে আল্লাহ বলছেন আমি তোমাদের বানাচ্ছি, আমার আইন দিয়ে দেশ চালান লাগবে, আমার আইন দিয়ে উজু করা লাগবে, আমার আইন দিয়ে নামাজ পড়া লাগবে, আমার আইন কায়েম করা লাগবে, আমার আইন দিয়ে দেশ চালান লাগবে। নামাজের চেয়ে সবচেয়ে বড় ফরজ হলো আল্লাহর আইন কায়েম করার কাজ। এটা তো বয়তুল মোকাররমের ইমাম 60 বছর আগে থেকে যদি বুঝালো হয়নি, তাহলে বয়তুল মোকাররমের ইমামের পলে দেওয়া লাগে। এটা জামাত ইসলামীরা কয় দেখে মানুষ আমাকে গাইলে কি গরম, বাপ জামাত আমরাই ক্ষমতা যাবো। সেদিনকে এক নেতা বগুড়া সভা গেছি, সুলতানপুর ওই সাতগ্রামের ওটি, একের গোটা মঞ্চ খালি ওর খেলে লোক দিয়ে ভর্তি। বাপ উঠেই করছে এইবার যদি ভোট হয় আমরা ইনশাল্লাহ ক্ষমতা গেছি। মাথায় নষ্ট করে আমার শুনে গাঁও তো আমার খেপ পেলে ভোটই হয়নি, বারে কোথায় গেছি। তো উনি আবার যাওয়ার সময় আমার প্রধান বক্তা তো আমি মুসাফা হুজুর আমি যাচ্ছি, এখন না আপনি গেলে ক্ষমতা কখন যাবেন এনে, আমি আপনাকে ক্ষমতা দিবে রাখছি। কত নেতার বক্তৃতা শুনলে আমার সাথে 6 মাস থাকলে আমি মরে দেবেন। গত রাত্রে মাহফিল করছি মহাদেবপুর থেকে 30 কিলো পশ্চিমে, 4টার সময় বাড়ি থাকছি, বগুড়া থেকে আসতে 4টার সময় বাড়ি থাকছি। এমনও নেতা গেছে এই 16 বছরে আমাকে ওকে বসে থেকে গল্প দিচ্ছে, আমরা মুসলমান, আপনার নামাজ পড়বেন। আমার এলাকাতেই নাম কমনা। আমি তখন চিন্তা করবো বাপুরি নামাজ পড়া করছে, ভালোই লোক তো, আচ্ছা তাহলে বাড়ির যা শোনম বোধ থেকে দিই নামাজ পড়ে কিনা। আমি হুন্ডে লেগেছি, যা করছি ভাবি কন তো এই আপনার নেতাদের বক্তৃতা দিল কাল সবার, আমরা মুসলমান নামাজ পড়বেন, আপনার স্বামী নামাজ পড়ে হচ্ছে 100 সাল হয়, 100 সাল হয়। ওই নামাজের কথা করছে কৃষক, ওই ভোট লেওয়ার জন্য কতক্ষণ দেখে কি লাভ মারে ভোট লিখছে কতক্ষণ। আবার এক শ্রেণীর নেতা আমাকে এই 16 বছর, আমি তো সারা বাংলাদেশ বক্তৃতা করি, এই হাসিনার সময় খালি এই থানার বক্তৃতা দিতে পারিনি, কিন্তু পুরো বাংলাদেশ বক্তৃতা করছি। সেটা টুকার আওয়ামী লীগের নেতা ডানে বায়ে বসে থাকি, ওটি খাইয়ে থুয়েছে। এখন দেখ কিছু এমপি এসে করছে বিসমিল্লাহির রহমানির রহিম, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, গত নির্বাচনে বিপুল সংখ্যক ভোট দিয়ে আমাকে যে জয়যুক্ত করেছেন এই জন্য আপনাদের ধন্যবাদ। তখন মাথার থেকে পা পর্যন্ত দেখি ওর গায়ের কোনো জায়গায় সেলের দাগ নেই। কতক্ষণ 154 জন এমপি হতে বিনে ভোটে তার সেই সিটের যা এই গপ্প দিচ্ছে। কতক্ষণ এই কথা কি ঠিক হতো? আর কোয়া একটা এই পুরো হাত বাংলাদেশের এই 20-18 কোটি মানুষের পুরো হাত ব্যারিকেড দেওয়া ছিল, এই হাতের কাজ করতে দেন। অথচ কোরআনে আল্লাহ বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের 2 হাতে করা কাজের ফল। আল্লাহু আকবার। আসুন না আমরা এই হাতটা কাজে লাগাই, এদেশে ইসলাম কায়েম হলে আপনারা মারা যাবেন, আল্লাহর জান্নাতে শুয়ে যাবেন। যদি কোন একটা সেজদা দেয় নাই, একটা সেজদা দেয় নাই, যুদ্ধের ময়দানে ঘোড়ার পিঠে কালেমা পড়েছে, এই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে গেছে। আগামী শুক্রবার আমি এই বক্তৃতা দেব রসুলের সহিহ হাদিস, ওহুদের যুদ্ধে এই হাদিসটা রসুল বর্ণনা করেছেন। একটা সেজদা দেয় নাই, কাফের যুদ্ধ দেখতে গিয়ে ঘোড়ার পিঠে ঈমান এনেছে। আল্লাহ ওহী দিয়ে রসুলকে জানিয়েছে, হে রসুল অমুক কাফের কেউ দেখেনি না কালেমা পড়তে, আমাকে সাক্ষী রেখে সে বলেছে আল্লাহ আমি যদি যুদ্ধে শহীদ হয়ে যাই আমি রসুলকে আপনি জানিয়ে দিবেন ওহী দিয়ে যে আমি ঈমান এনে যুদ্ধে শাহাদাত বরণ। এরই
নাম হলো কোরআনের আইন। কোরআনের আইন মানলে তে জান্নাতি। কার কথা? আমরা ওই কার আইন মানবো? মানুষের আইন মানলে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। আসুন না, ইমাম হিসাবে হতে পারি আমি অযোগ্য, কিন্তু কোরআন পড়ে হাদিস পড়ে আমরা কথা বলি। আল্লাহর ইজ্জতের কসম, এই চাপিলা পাড়ার এই মুসল্লিগুলোকে নিয়ে যদি আমি একটা ইমাম যদি কিয়ামতের দিন আরশের নিচে জায়গা পাই, তাহলে আপনাদের মান বাড়বে না? ইমাম হিসেবে দায়িত্ব, এই একটা লোক জাহান্নামে যাবে, আমাকে জবাবদাহি করতে হবে হাসরের ময়দানে। আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন বোঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।